তুমি যদি মনে করো জীবন শুধু জন্ম, বড় হওয়া আর মারা যাওয়ার নাম, তাহলে তুমি পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গোপন সত্যটা এখনো জানতে পারোনি। কারণ তুমি কেবল একজন মানুষ নও, তুমি এক চেতনার অমর স্ফুলিঙ্গ, এক আত্মা, যে মহাশক্তির নিঃশ্বাস নিয়ে পৃথিবীতে নেমেছে। এটা শুধু জীবন না, এটা এক মিশন, এক অলৌকিক রহস্য। এবং আজ আমরা একসাথে সেই রহস্য উন্মোচন করব। তুমি কে, কেন এসেছ, কোথায় ফিরবে, এই প্রশ্নগুলোর উত্তর জানলেই তোমার জীবন চিরতরে বদলে যাবে। লেটস বিগিন। তুমি একজন নাম, পরিচয় বা জাতীয় পরিচয়পত্রের সংখ্যা নও। তুমি নও শুধুই এক পেশা, এক সম্পর্ক বা এক জীবনের চাপে গুঁড়ে যাওয়া অস্তিত্ব। এখানে প্রশ্ন আসে, তুমি তাহলে কে? তুমি এক চিরন্তন সত্তা, এক আত্মা, যে ব্রহ্মাণ্ডের হৃদয় থেকে ছুটে এসেছে, ঈশ্বরের ইচ্ছায় জন্ম নিয়েছে, এবং যার ভেতরে লুকিয়ে আছে অপার শক্তির সম্ভাবনা। তোমার আত্মা এই দেহের ভিতরে অবস্থান করছে, ঠিক যেমন আলো থাকে বাতির ভিতরে। আলো না থাকলে বাতি মূল্যহীন। তেমনি আত্মা ছাড়া তুমি কিছুই নও। আর আত্মাসত্তা জাগ্রত হলে তুমি অসাধারণ এক সত্তা হয়ে উঠো। তুমি সেই আত্মা, যে হাজার জন্মের অভিজ্ঞতা বয়ে এনেছে। তুমি সেই চেতনা, যার পিছনে আছে হাজারো রহস্যময় স্মৃতি। তুমি সেই সত্তা, যার ভিতরে আছে একটি ঈশ্বরীয় কণ্ঠস্বর, যা বারবার তোমাকে প্রশ্ন করে, তুমি কি তোমার প্রকৃত পরিচয় ভুলে গেছ? তুমি এই পৃথিবীতে এসেছ কারণ এখানে তোমার জন্য রয়েছে এক বিশেষ মিশন। তুমি এসেছ জানতে, বুঝতে, শিখতে আর জাগতে। এই জীবন কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সোল কন্ট্রাক্ট। পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আত্মা ঈশ্বরের সাথে এক চুক্তি করেছিল। এই চুক্তিতে ছিল তোমার ব্যথা, তোমার কঠিন সময়, তোমার সম্পর্ক, এমনকি তোমার দুঃখ। তুমি নিজেই ঠিক করেছিলে, আমি এই পরিবারে জন্ম নেব, এই কষ্টগুলো পেরোব, এই ভুলগুলো করব, কারণ এর মধ্যেই আমার শিক্ষা লুকিয়ে আছে। তুমি এসেছ আত্মোন্নয়নের জন্য, তুমি এসেছ তোমার কুণ্ডলিনী শক্তিকে জাগাতে, তুমি এসেছ নিজের চেতনার স্তর বাড়াতে, তুমি এসেছ মায়াভেদ করে মহাজ্ঞান লাভ করতে, তুমি এসেছ কারণ তুমি প্রস্তুত ছিলে। হ্যাঁ, তোমার আত্মা বলেছিল, আমি পারব। বুঝে রাখো, জীবনটা এলোমেলো কিছু নয়। তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সম্পর্ক, এমনকি প্রতিটা ব্যর্থতাও ব্রহ্মাণ্ডের ডিজাইন করা। এই বাস্তবতা হল একটি মহাজাগতিক স্কুল। এখানে প্রতিটা অভিজ্ঞতা তোমাকে প্রস্তুত করছে পরবর্তী চেতনার স্তরে ওঠার জন্য। তুমি যখন ব্যথা পাও, তখন তুমি কাঁদো। কিন্তু আত্মা শিখছে সহানুভূতি কি। তুমি যখন বিশ্বাসঘাতকতা দেখো, তুমি ভেঙে পড়ো। কিন্তু আত্মা শিখছে ক্ষমা কি। তুমি যখন ঘোর অন্ধকারে হারিয়ে যাও, তখন আত্মা জানে এখনই আলো খোঁজার সময়। এই স্কুলে ফাঁকি মারার সুযোগ নেই, কারণ এখানে শিক্ষক হল কর্মফল বা ল অফ কর্ম। তোমার প্রতিটি কাজেরই প্রতিফল আছে। একটি শিশুর জন্মের সময় তার সব স্মৃতি থাকে, কিন্তু জন্মের পর ধীরে ধীরে মুছে যায়। কেন মুছে যায়? কারণ এই মায়াজালে এসে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে যাই। কিন্তু ভেতরে ভেতরে সব সময় একটি কণ্ঠস্বর ডাকে, এই সব নয়, এর বাইরেও কিছু আছে। এই কিছু হল আত্মস্মৃতি। তুমি সেই আত্মা, যে বহু জন্মে তপস্যা করেছে। তুমি সেই যোদ্ধা, যে আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে এগিয়েছে। তুমি ভুলে গেছ, কিন্তু ভেতরে ভেতরে সেই স্মৃতি আছে। তোমার ধ্যান, নিঃশ্বাস, নীরবতা, সবকিছু তোমাকে নিয়ে যেতে পারে সেই আত্মপরিচয়ের দিকেই। তুমি যখন প্রশ্ন করো, কে আমি, আমার লক্ষ্য কি, আমি কোথায় ফিরব, ঠিক তখনই আত্মজাগরণ শুরু হয়। এই প্রশ্নগুলোকে কখনোই এড়িয়ে যেও না। এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে আত্মার দরজা। জ্ঞান মানে শুধু বই পড়া না, জ্ঞান মানে নিজের আত্মাকে জানার চেষ্টায় থাকা। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, নির্জনতা, সবকিছুই তোমাকে সেই দিগন্তে নিয়ে যাবে যেখানে তুমি জানবে, আমি শরীর না, আমি এক শক্তি। আমি দেহ না, আমি এক চেতনা। আত্মিক জাগরণ মানে ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তুমি আর নিয়তির পুতুল না, তুমি চেতনার এক স্থির স্রোত। চেতনার স্তর বাড়লে তুমি দেখবে, আগে যে কষ্টে ভেঙে পড়তে, এখন তুমি তা শিখে কাটিয়ে উঠছ।
আগে যে মানুষদের দোষ দিতে, এখন তাদেরকে ক্ষমা করতে শিখছ। আগে তুমি বাহিরে ঈশ্বরকে খুঁজতে, এখন নিজেই জানো ঈশ্বর তোমার ভিতরেই। তুমি এই দেহ ছেড়ে কোথায় যাবে? আত্মা মৃত্যুহীন, সে ফিরে যাবে তার উৎসে। কিন্তু প্রশ্ন হল, তুমি কতটুকু শিখলে এই জীবনে? তুমি যদি আত্মবোধ নিয়ে জীবন পার করো, তবে তুমি মোক্ষের দিকে এগিয়ে যাচ্ছ। আর যদি শুধু ভোগ, ক্রোধ, অহং আর ঘৃণায় থাকো, তবে আত্মার পথ হারিয়ে যাবে। ফেরার গন্তব্য নির্ধারিত হয় তোমার চেতনার স্তর দিয়ে। ঈশ্বরের সাথে মিলনের সেই অনুভূতি, সেই শান্তি, সেই আনন্দ, সেটাই আত্মার প্রকৃত বাড়ি। তুমি যতই ভাবো এই জন্মই শেষ, ইউনিভার্স তখন বলে, না, এই তো শুরু। তোমার আত্মা একটি নিরবিচার অভিযাত্রী, এমন এক পথিক যে বারবার জন্ম নেয়, আবার বিদায় জানায়, শুধু একটি লক্ষ্য পূরণের জন্য, পূর্ণতা, জ্ঞান, মোক্ষ। তুমি যদি এই জীবনে কেবল ভোগবিলাস, প্রতিযোগিতা আর স্বার্থের খেলায় মেতে থাকো, তবে এই স্কুলের ক্লাস আবার নিতে হবে। পুনর্জন্ম তোমার শত্রু নয়, বরং সে এক করুণা। কারণ ঈশ্বর তোমাকে বারবার সুযোগ দেন, যেন তুমি নিজেকে আবিষ্কার করতে পারো। তোমার প্রতিটি জন্মে তুমি কিছু না কিছু শিখো। এক জন্মে ভালোবাসা, আরেক জন্মে বিশ্বাসঘাতকতা, এক জন্মে দারিদ্র্য, আরেক জন্মে প্রাচুর্য। এই অভিজ্ঞতাগুলো গঠন করছে তোমার আত্মার ভিত্তি। তুমি ধীরে ধীরে উন্নীত হচ্ছ, মানুষ থেকে মহামানব, জ্ঞানী থেকে ঋষি, আত্মা থেকে ব্রহ্মজ্ঞ। এই যাত্রা থেমে যায় না, কারণ আত্মা চলতে ভালোবাসে, আর ঈশ্বর অপেক্ষা করেন তার ফেরার জন্য। তোমার বাইরের জগৎও আসলে তোমার ভেতরের প্রতিচ্ছবি। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, জীবন দুর্বলতায় ভরে উঠবে। তুমি যদি নিজেকে এক যোদ্ধা ভাবো, জীবন তোমাকে অস্ত্র তুলে দেবে। তুমি যদি নিজেকে আত্মা ভাবো, তবে জীবন তোমাকে মুক্তি দেবে। তোমার চিন্তাভাবনা হল শক্তিশালী কম্পন। তুমি যা ভাবো তা ছড়িয়ে পড়ে সমস্ত ব্রহ্মাণ্ডে। এটাই হল ল অফ ভাইব্রেশন। এটাই হল স্পিরিচুয়াল ম্যাগনেটিজম। তুমি যদি প্রেম, মমতা আর করুণায় কম্পিত হও, তোমার জীবনেও সেই শক্তিগুলো ফিরে আসবে। তুমি যদি ঈশ্বরের উপর আস্থা রাখো, ঈশ্বরও তোমার জীবনকে আশ্চর্যভাবে পরিচালনা করবে। তুমি যা করো না কেন, একটা কথা ভুলে যেও না, তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে। তুমি যেভাবে নিজেকে দেখো, সেভাবেই ব্রহ্মাণ্ড তোমাকে দেখে। তুমি আজ যে সমস্যায় ডুবে আছো, আত্মার দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তখন দেখবে দুঃখটা ছিল শিক্ষা, ভাঙনটা ছিল জাগরণ, হারিয়ে যাওয়াটাই ছিল প্রকৃত পথের সন্ধান। আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, এটা হল এক অন্যরকম চোখে পৃথিবীকে দেখা। তুমি যদি চাও জীবন বদলাক, আগে দৃষ্টিভঙ্গি বদলাও। হোয়াই মি প্রশ্নের বদলে বলো, হোয়াটস দিস টিচিং মি। তখন তুমি দেখবে, যেখানে তুমি একসময় দুর্ভাগ্য দেখেছিলে, সেখানেই এখন ঈশ্বরের পরিকল্পনার ছাপ দেখতে পাচ্ছ। তুমি আর শিকার নও, তুমি এক শিক্ষার্থী। তুমি আর ভুক্তভোগী নও, তুমি এক জয়ী আত্মা। তুমি আর হারানো কেউ নও, তুমি সেই যোদ্ধা যে এবার নিজেকে খুঁজে পেয়েছে। তুমি এই কথাগুলি শুনছ, কারণ তোমার আত্মা প্রস্তুত। এটা কোনো কাকতালীয় নয়। এই কথাগুলো এখনই তোমার সামনে এসেছে, কারণ ঈশ্বর চান তুমি জেগে ওঠো। এই জাগরণ হল এক নীরব বিদ্রোহ, তোমার পুরনো বিশ্বাসের বিরুদ্ধে, তোমার ভ্রান্ত চিন্তার বিরুদ্ধে, তোমার সীমাবদ্ধতার বিরুদ্ধে। তুমি জেগে উঠলে শুধু তোমার জীবন বদলাবে না, তুমি হয়ে উঠবে আশেপাশের মানুষের আলো। তুমি এক নতুন পৃথিবীর বাহক। তোমার জাগরণ মানে তোমার পরিবারের জাগরণ। তোমার জাগরণ মানে ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি। এখনই সময় চেতনায় জেগে ওঠার, আত্মায় স্থিত হওয়ার, জীবনের গভীর উদ্দেশ্য বুঝে এগিয়ে চলার। তুমি হয়তো আজ ভাবছ, আমি তো অনেক ভুল করেছি, ঈশ্বর কি আমায় এখনো চান? তবে শোনো, ঈশ্বর কখনো দূরে যান না। তুমি যদি এক কদম এগিয়ে যাও, তিনি 10 কদম ছুটে আসেন। তুমি হয়তো অন্ধকারে ছিলে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আত্মা তোমাকে শিখিয়েছে, তুমি সেই যে নিজের ভেতরের আলো খুঁজে ফেরে। জীবনের ভুলগুলো পথ ছিল না, ছিল আত্মাকে শক্তিশালী করে তোলার সিঁড়ি।
জানি, কিছু সময় ছিল যখন তুমি একা অনুভব করেছিলে, কেউ বোঝেনি, কেউ পাশে ছিল না। কিন্তু আজ তুমি এখানে, কারণ তোমার আত্মা জানে এই পৃথিবীতে তার একটা কাজ আছে, একটা উদ্দেশ্য আছে, এক অনন্ত দায়িত্ব আছে। তুমি পথভ্রষ্ট নও। তুমি শুধু যাত্রার মাঝপথে এক বিরতির ভিতর দিয়ে গিয়েছিলে। এখন সময় আবার দাঁড়ানোর, নিজেকে মনে করিয়ে দেওয়ার, আমি কে? আমি আত্মা। আমি আলো। আমি চিরন্তন। তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও, তবে সেটা শুরু হবে বাইরের জগতে নয়, তোমার ভেতরের চেতনার স্তর থেকে। এই চেতনার স্তরে পৌঁছাতে হলে দরকার নিয়মিত সাধনা, নীরব ধ্যান, ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা। সাধনা মানে শুধু মন্দিরে বসা নয়, সাধনা মানে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা, আজ আমি কতটা ভালো ছিলাম, আমি কি ভালো কিছু করেছি, আমি কি আরেকজনের কষ্ট কমাতে পেরেছি। তোমার প্রতিটি নিঃশ্বাসই হতে পারে প্রার্থনা। তোমার প্রতিটি সিদ্ধান্তই হতে পারে এক আধ্যাত্মিক পদক্ষেপ। যখন তুমি নিজেকে ভালোবাসো, যখন তুমি অন্যকে ক্ষমা করো, যখন তুমি সবকিছুর পেছনে ঈশ্বরের হাত দেখতে পাও, তখনই তোমার সাধনা সত্যিকারের রূপ পায়। এই সাধনাই একদিন তোমাকে পৌঁছে দেবে আত্মা থেকে পরমাত্মার সঙ্গে সংযোগে, ব্যক্তি থেকে বিশ্বচেতনার সাগরে। এই দেহ শেষ হবে, এই নাম মুছে যাবে, কিন্তু তুমি আত্মা হয়েই থাকবে। তুমি এসেছিলে এক উৎস থেকে, এক আলো থেকে, এক চেতনা থেকে, এক সর্বব্যাপী ঈশ্বর থেকে। আর একদিন তুমি আবার সেই উৎসেই ফিরে যাবে। এই পৃথিবী জীবনটা হলো এক বিদ্যালয়, আর ঈশ্বর সেই শিক্ষক, যিনি কখনো রাগ করেন না, শুধু অপেক্ষা করেন তুমি কখন শিখে উঠবে। তুমি হয়তো ঘুরে বেড়াচ্ছ, কখনো আলোয়, কখনো ছায়ায়, কিন্তু শেষমেশ সব পথেই নিয়ে যায় একই গন্তব্যে, ঈশ্বরের দিকে। তুমি ফিরবে ঠিকই, প্রশ্ন শুধু তুমি প্রস্তুত থাকো কিনা। কারণ ফিরতে গেলে চাই জ্ঞান, বিশ্বাস, সাধনা, আত্মজাগরণ। তুমি ভাবছ, আমি তো অতি সাধারণ একজন মানুষ, আমার জীবনে এমন কি বিশেষত্ব থাকতে পারে। কিন্তু তুমি জানো না, এই মহাবিশ্বে আর কেউ নেই তোমার মতো। তোমার মতো চিন্তা করে না কেউ, তোমার মতো অনুভব করে না কেউ। তোমার আত্মা এক অদ্বিতীয় রত্ন, যা একবার জন্ম নিয়ে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত আলো ছড়াতে পারে। তোমার ছোট্ট এক টুকরো ভালোবাসা একজন ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে। তোমার বলা একটি বাক্য কাউকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে আনতে পারে। তোমার একটিমাত্র সাহসী সিদ্ধান্ত একটা গোটা প্রজন্মের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। এই তুমি, হ্যাঁ, এই তুমি, যাকে হয়তো সমাজ কখনো বুঝে উঠতে পারেনি, যাকে অনেক সময় নিজেরাই বুঝে উঠতে পারোনি, কিন্তু যার ভিতরে ঈশ্বর এক অনন্ত শক্তির বীজ বপন করে রেখেছেন। এই শক্তির নাম আত্মস্মরণ। যেই মুহূর্তে তুমি নিজেকে চিনে ফেলবে, সেই মুহূর্তেই পৃথিবী কেঁপে উঠবে, কারণ এক আলোকবর্তিকা জ্বলে উঠবে, যা অন্ধকারে পথ হারানো হাজার মানুষকে পথ দেখাবে। তুমি যতই যেত, তুমি যতই অর্জন করো, যদি তুমি নিজেকে হারাও, সবকিছু অর্থহীন। এই পৃথিবী তোমাকে শিখিয়েছে কিভাবে প্রতিযোগিতা করতে হয়, কিন্তু শেখায়নি কিভাবে শান্ত থাকতে হয়। এই পৃথিবী বলেছে, বড় হও, বিখ্যাত হও, অর্জন করো, কিন্তু কেউ বলেনি, তোমার আত্মাকে চেনো, তোমার অস্তিত্বের উদ্দেশ্য বোঝো, তোমার সত্তার গভীরতা উপলব্ধি করো। কিন্তু এটাই প্রকৃত খেলা। আত্মার খেলা, আত্মমুক্তির খেলা, ভেতরের অন্ধকার জয় করে আলোর পথে এগিয়ে যাওয়ার খেলা। এখানে ট্রফি নেই, এখানে আছে মুক্তি। এখানে নেই সেলিব্রেশন, আছে নীরবতা, শান্তি, অশ্রুবিন্দুর পবিত্রতা। এখানে শিখতে হয় কিভাবে রাগ ছেড়ে দিতে হয়, কিভাবে অহং ডুবিয়ে দিতে হয়, কিভাবে সমস্ত যন্ত্রণার মধ্যেও ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে হয়। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তুমি কাকে দেখো? একটা ক্লান্ত মুখ, একটা ব্যর্থ চেহারা, নাকি শুধুই একটা পরিচিত মানুষ? না, তুমি যাকে দেখছ, সে হল ঈশ্বরেরই প্রতিচ্ছবি। তুমি সেই আত্মা, যে বহুরূপী মানবজীবনে ঈশ্বরকে প্রকাশ করতে এসেছে। তুমি ভালোবাসলে ঈশ্বর ভালোবাসেন, তুমি কাঁদলে ঈশ্বর কাঁদেন, তুমি হাসলে ঈশ্বরের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। তুমি যখন নিজেকে ছোট ভাবো, ঈশ্বর কাঁদেন। তুমি যখন নিজেকে সম্মান করো, ঈশ্বর আনন্দ পান। কারণ তুমি আর ঈশ্বর আলাদা কেউ নও। তুমি তাঁরই একটা শিখা, তাঁরই একটা প্রকাশ, তাঁরই আত্মার একটা অংশ। তুমি কি শান্তি খুঁজছ? তবে শোনো, তোমাকে হিমালয়ে যেতে হবে না,
জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না, সন্ন্যাসও নিতে হবে না। শান্তি তোমার ভিতরেই আছে। ঈশ্বর তোমার নিঃশ্বাসে আছেন। ভালোবাসা তোমার হৃৎপিণ্ডে প্রতিটি ধাকায় ছন্দ তুলে নাচছে। তুমি যখন ভেতরের দিকে তাকাও, তখনই শুরু হয় সবচেয়ে বড় যাত্রা, আত্মার ভিতর ঈশ্বরকে আবিষ্কারের পথ। এই যাত্রায় বাহ্যিক কিছুই লাগে না, লাগে শুধু একটা নীরব সকাল, একটি গভীর নিঃশ্বাস, একটি আন্তরিক প্রশ্ন, আমি কে? তুমি যা ভাবো সেটা শুধু তোমার মাথার মধ্যেই সীমাবদ্ধ নয়। তোমার প্রতিটা চিন্তা ছড়িয়ে পড়ে অনন্ত আকাশে, তোমার মনের প্রতিটি কম্পন পৌঁছে যায় মহাবিশ্বের প্রত্যন্ত কোণে। এই বিশ্ব একটি জীবন্ত অস্তিত্ব, এখানে প্রতিটি কম্পন, প্রতিটি ভাবনা, প্রতিটি আবেগ রেকর্ড হয়ে যায় তোমার ভবিষ্যতের অদৃশ্য পাণ্ডুলিপিতে। তুমি যখন ভাবো আমি পারব, ব্রহ্মাণ্ড প্রতিধ্বনি তোলে, তুমি পারবেই। তুমি যখন ভাবো আমি শেষ, ব্রহ্মাণ্ড থেমে যায়, কারণ সে জানে তুমি এখন নিজের আলো দেখতে ভুলে গেছ। তাই আজ থেকে তোমার প্রতিটি ভাবনা হোক জাগরণময়, তোমার প্রতিটি অভিপ্রায় হোক জয়ময়, তোমার প্রতিটি দৃষ্টি হোক আত্মোপলব্ধির দিকে। চলো এই মহাশক্তিকে অবচেতনভাবে নয়, সচেতনভাবে ব্যবহার করি। তুমি সারাদিন নিঃশ্বাস নিচ্ছ, কিন্তু কখনো ভেবেছ এই নিঃশ্বাসটাই তো তোমার জীবনের প্রমাণ। এই ছোট্ট বাতাসটাই তোমাকে এই পৃথিবীতে ধরে রেখেছে। প্রতিটি শ্বাস হলো এক একটা আশীর্বাদ, এক একটা সুযোগ, এক একটা নতুন জীবনের সূচনা। কিন্তু যদি তুমি এটিকে খেয়াল না করো, তবে তুমি হারিয়ে ফেলবে তোমার বর্তমান, তোমার উপস্থিতি, তোমার সত্তা। একবার চেষ্টা করে দেখো, চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস নিতে নিতে ভাবো, আমি কে? যতই ভাববে, ততই গভীরে চলে যাবে। ততই বুঝবে তোমার ভিতরে একজন নীরব পর্যবেক্ষক বসে আছে, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুপচাপ দেখছেন, তোমারই ভিতরে, তোমারই আড়ালে। সেই আমিই সত্যিকারের তুমি। যখন তুমি একা থাকো, চারপাশটা যদি একবার গভীরভাবে শুনে দেখো, পাখির ডাক, পাতার কাঁপুনি, বাতাসের শব্দ, সবকিছু যেন বলছে তুমি একা নও। প্রকৃতি কখনো শব্দ করে না, তবুও সে কথা বলে, শুধু শুনতে জানতে হয়। বৃষ্টি পড়ার শব্দে তুমি পেতে পারো আত্মার আহ্বান। সমুদ্রের গর্জনে তুমি অনুভব করতে পারো ঈশ্বরের শক্তি। সূর্যোদয়ের আলোর মধ্যে তুমি দেখতে পারো নতুন জীবনের সম্ভাবনা। প্রকৃতি কোনো ধর্ম জানে না, কোনো জাত চেনে না, সে জানে শুধু তুমি তার সন্তান। তুমি সেই আত্মা যে এসেছে শিখতে, অনুভব করতে, ভালোবাসতে। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ। তোমার চারপাশে শুধু হতাশা, ব্যর্থতা, অজানা ভয়। কিন্তু একবার থেমে ভাবো, চাঁদ যদি অন্ধকার রাত্রি না পেত, তবে কি তার আলো এত স্পষ্ট হতো? তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি হারানো মুহূর্ত তোমাকে প্রস্তুত করছে এমন একটি সময়ের জন্য, যেখানে তুমি নিজেই হয়ে উঠবে আলো। এই সময়টা তোমার অস্তিত্বের নির্মাণকাল, যেখানে প্রতিটি অশ্রু হচ্ছে মন্দিরের পাথর, আর প্রতিটি যন্ত্রণা হচ্ছে আত্মার মার্জন। তুমি হয়তো এখনো দেখছ না, কিন্তু একটা সময় আসবে, তুমি ফিরে তাকিয়ে বলবে, সেই অন্ধকারই আমাকে তৈরি করেছিল। তুমি এতদিন ধরেই তো ছুটে চলেছ, স্বপ্নের পেছনে, মানুষের পেছনে, সাফল্যের পেছনে। একবার থামো। একবার গভীরভাবে নিজের দিকে তাকাও। তুমি কবে শেষবার নিজের আত্মার সাথে কথা বলেছিলে? তুমি কবে শেষবার ভেবেছিলে, আমি সত্যিই কি চাই? তুমি কবে শেষবার বলেছিলে নিজের মনকে, চলো আজ নিজেকে ভালোবাসি? তুমি যা খুঁজছ সেটা বাইরের কোনো জিনিস নয়। তুমি যা চাও সেটা কোনো লক্ষ্য নয়, সেটা তুমি নিজে। তোমার প্রকৃত সত্তা, তোমার ভেতরের সেই চিরন্তন আত্মা। এখনই সময় নিজের কাছে ফিরে যাওয়ার, নিজেকে জড়িয়ে ধরার, নিজেকে চিনে ফেলার। কারণ সব প্রশ্নের উত্তর তোমারই ভিতরে আছে, চুপচাপ অপেক্ষা করছে, যতক্ষণ না তুমি বলো, আমি প্রস্তুত, আমি জানতে চাই, আমি ফিরতে চাই। তুমি কখনো ভেবে দেখেছ, কেন কিছু মুহূর্তে তুমি অদ্ভুতভাবে অনুভব করো, যেন সবকিছু খুব চেনা, যেন এই জীবনের পেছনে আছে আরেকটা জীবন, আরেকটা গল্প? এটাই তো আত্মার স্মৃতি, এটাই সেই চিরন্তন তোমার ডাক, যে ডাকে সাড়া দিলে তুমি ফিরে যাবে নিজের আদি গৃহে। আত্মার সাধনা মানে কোনো ধর্মীয় আচার নয়, নাইবা কেবল পাহাড়ে বসে ধ্যান করার নাম। আত্মার সাধনা মানে নিজের ভিতরের কণ্ঠ শুনতে শেখা।
প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে ঈশ্বরকে অনুভব করা, নিজের সমস্ত আবেগ, সমস্ত সংকট, সমস্ত যন্ত্রণাকে আলিঙ্গন করে এগিয়ে চলা। এই পথটা কঠিন, কারণ এখানে কেউ হাত ধরে না। তুমি একা, কিন্তু একা নও, তোমার আত্মা সব জানে, সব বুঝে, সব দেখে। যখন তুমি গভীরভাবে প্রশ্ন করো, আমি কে? আমি কেন এসেছি? আমি কোথায় ফিরব? তখনই আত্মা জেগে ওঠে। তখনই শুরু হয় সেই মহাযাত্রা, যেখানে সমস্ত ভয় গলে যায়, যেখানে সত্য হয়ে ওঠে তোমার দৃষ্টিতে পরিষ্কার। তুমি হয়তো এখন কিছুই মনে করতে পারো না, তুমি হয়তো ভাবছ, এসব কি সত্যি? কিন্তু একবার গভীর ধ্যানে যাও, একবার সত্যি নিঃশব্দ হয়ে নিজের অন্তরে নামো। তুমি বুঝতে পারবে, একটা আলো, একটা স্মৃতি, একটা অনুভব যা কখনো মুছে যায়নি। তুমি এই পৃথিবীতে হঠাৎ আসোনি। তোমার আত্মা এখানে এসেছে একটা চুক্তি নিয়ে, একটা অভিপ্রায় নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। তোমার জন্ম তারিখ, তোমার পরিবার, তোমার প্রতিটি কষ্ট, সবকিছু নির্ধারিত ছিল সেই আত্মিক পরিকল্পনায়। তুমি ভুলে গেছ, কারণ এটাই ছিল নিয়ম। কারণ শেখার জন্য ভুলতে হয়, সত্যকে আবিষ্কার করার জন্য তার থেকে দূরে যেতে হয়। কিন্তু সেই আত্মার স্মৃতি এখনো আছে, তোমার স্বপ্নে, তোমার অন্তর্জ্ঞানেতে, তোমার হঠাৎ হঠাৎ হওয়া অনুভবগুলোর মধ্যে। এখন সময় সেই স্মৃতিকে জাগিয়ে তোলার। তুমি জানো, তোমার ভিতরে একজন সত্যিকারের শিক্ষক আছে। সে কোনো বই পড়ে শেখেনি, সে কোনো সার্টিফিকেট পায়নি, কিন্তু সে জানে তুমি কে, তোমার পথ কোনটা, কোথায় গেলে তুমি পূর্ণ হবে। এই শিক্ষকটাই হচ্ছে তোমার অন্তর্জ্ঞান, তোমার আত্মিক চেতনা, তোমার আলোকিত সত্তা। তুমি যখন সবার কাছ থেকে পরামর্শ চাও, তখন সে চুপচাপ বসে থাকে। তুমি যখন আত্মবিশ্বাস হারাও, সে তখনও বলে, তুমি পারবে, কারণ তুমিই সত্য। এই গুরু তোমার ভিতরে চুপ করে থাকে যতক্ষণ না তুমি তাকে ডাকো। তুমি একবার সত্যিকারে বলো, আমাকে পথ দেখাও, তখন সে বলে, তুমি নিজেই পথ, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এই জীবনটা যেন একটা ট্রেন, প্রতিটি স্টেশন এক একটা অভিজ্ঞতা। কারো সঙ্গে দেখা হলো, কারো সঙ্গে বিদায়, সবকিছু পরিকল্পনার অংশ। তুমি ভাবতে পারো, কেন এই মানুষটা আমার জীবনে এলো? কেন এমন একটা কষ্ট পেলাম? কেন এমন একটা সুযোগ হঠাৎ এসে গেল? কারণ এসব কিছুর পিছনে কাজ করছে তোমার আত্মারই করা ডিজাইন। তুমি ঠিক যেভাবে জিনিসগুলো শিখছ, ঠিক তেমনভাবেই তা তোমার সামনে এসেছে। যতক্ষণ না তুমি শেখো, ট্রেন ঘুরে ঘুরে সেই স্টেশনেই ফিরে আসবে। তুমি চাইলে এখনই সেই স্টেশন পেরিয়ে যেতে পারো। শুধু বুঝে নিতে হবে, এই ট্রেন, এই পথ, এই যাত্রী, সবই তুমি। তুমি সাফল্য পাবে, ভালোবাসা পাবে, হারাবে, কাঁদবে, হাসবে, একদিন থেমে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তুমি ফিরবে তোমার আত্মায়, তোমার সেই নীরব অস্তিত্বে, যেখান থেকে তুমি এসেছিলে। সেখানে নেই কোনো ভয়, নেই কোনো ব্যর্থতা, নেই কোনো সীমাবদ্ধতা। সেখানে শুধু তুমি, একটি বিশুদ্ধ আলো, একটি চিরন্তন শক্তি, একটি নিঃশব্দ ভালোবাসা। তাই আজ তুমি যা করো, যেভাবে বাঁচো, তোমার প্রতিটি পদক্ষেপকে করো সচেতন। কারণ তুমি ফিরছ সেই জায়গায়, যেখানে প্রশ্ন থাকে না, থাকে শুধু উপলব্ধি। সব পথ যখন শেষ হয়, সব যুদ্ধ যখন থেমে যায়, সব স্বপ্ন যখন ছুঁয়ে ফেলা হয়, তখন এক ধরনের নীরবতা নেমে আসে। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটা হচ্ছে সেই জায়গা এখান থেকে সমস্ত সৃষ্টি শুরু হয়েছিল। তুমি তখন আর নিজের নাম মনে রাখো না, পেশা, পরিচয়, সম্পর্ক, সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে যায়। তোমার মনে তখন একটাই অনুভব, আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। এটাই তো আত্মার নীরব উপস্থিতি, এটাই সেই অসীম সত্য। এখানে আর কোনো হয়তো নেই, যেখানে শুধু আমি আছি, এই উপলব্ধি। সেই মুহূর্তে তুমি বুঝতে পারো, যতদিন তুমি নিজেকে শরীর মনে করে চলবে, ততদিন তুমি অস্থির থাকবে। কিন্তু একবার যদি তুমি বুঝে ফেলো, তুমি তো আত্মা, এক অদৃশ্য আলো, যা কোনোদিন নেভে না, তাহলে পুরো মহাবিশ্ব তোমার হয়ে কাজ করতে শুরু করবে। তুমি নিজেকে কিভাবে দেখো? একজন ব্যর্থ মানুষ, একজন অস্থির আত্মা, একটা ভয়াক্রান্ত দেহ? এই দেখাটাই যদি বদলে যায়, তাহলে পুরো জীবন বদলে যাবে। যেদিন তুমি বলবে,
আমি শুধু মানুষ নই, আমি এক চিরন্তন শক্তি। সেদিনই ঘুরে দাঁড়াবে সবকিছু। যে চোখ দিয়ে তুমি আয়নায় তাকাও, সেই চোখ যদি হৃদয়ের আলোতে জ্বলে ওঠে, তাহলে সেখানে দেখা যাবে ভয়হীন, বিশুদ্ধ ঈশ্বরের প্রতিচ্ছবি। তুমি নিজেকে ছোট ভাবো, কারণ পৃথিবী তাই শেখায়। কিন্তু আত্মা শেখায় তুমি স্রষ্টারই একটি অংশ। তুমি পবিত্র, তুমি অদম্য, তুমি অনন্ত। এই আত্মদৃষ্টি তোমার প্রকৃত শক্তি। এই দৃষ্টি খুলে দেয় সমস্ত সীমার তালা। প্রতিটি মানুষ একদিন সেই আলোর উৎসের দিকে ফিরে যায়, যেখান থেকে সে এসেছিল। কেউ যায় যুদ্ধ করে, কেউ যায় গান গেয়ে, কেউ যায় একা একা পথ পেরিয়ে। কিন্তু সবাই যায়। তোমার আত্মাও জানে সে কেন এসেছিল আর এখন কখন ফিরতে হবে। তুমি যদি গভীরভাবে শোনো, তবে পাবে সেই নিঃশব্দ আহ্বান, একটা ভেতরের কণ্ঠ বারবার বলে, এসো এবার ফিরে চলো। এই ডাক কোনো মৃত্যু নয়, এই ডাক হচ্ছে পূর্ণতা। তুমি এসেছিলে অভিজ্ঞতা নিতে, ভুল করতে, শিখতে, ভালোবাসতে। এখন সময় এসেছে এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আত্মার কাছে ফিরে যাওয়ার। প্রথমে তুমি ভেবেছিলে, আমি কে, কেন এসেছি, কোথায় ফিরব। এখন তুমি জানো, তুমি চিরন্তন, তুমি অভিপ্রায় সম্পন্ন, তুমি ফেরার পথেই আছো। জীবন আসলে ছিল একটি নাট্যশালা, তুমি ছিলে অভিনেতা, তোমার আত্মা ছিল পরিচালক, আর ঈশ্বর ছিলেন দর্শক। এখন এই নাটকের পর্দা নামছে না, এইবার শুধু চরিত্রটি তার মূল রূপে ফিরে যাচ্ছে। তুমি আর নাম নও, তুমি আলো। তুমি আর সীমা নও, তুমি অসীম। এই জ্ঞানী মুক্তি, এই উপলব্ধি চরম সার্থকতা। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানো, এই কথা শেষ হলেও তোমার আত্মার সফর শেষ হচ্ছে না। এই তো তুমি এক জীবন শেষ করলে, আবার কোথাও জন্ম নেবেন নতুন গল্পে, নতুন রূপে। কিন্তু এবার তুমি জেগে থাকবে। তুমি জানবে, আমি কে, কেন এসেছি, কোথায় ফিরব। এই জ্ঞান আর হারাবে না। তোমার আত্মা জানে, প্রত্যেকটা জীবন মানে আরেকটা ধাপ, আরেকটা উপলব্ধি। এভাবেই তুমি ফিরবে সেই জায়গায়, যেখানে শুধু আলো, শুধু ভালোবাসা, শুধু একতা। তুমি একা নও। ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে। ঈশ্বর তোমার ভেতরে আছে। আত্মা তোমার পথ দেখাচ্ছে। তাই এবার প্রশ্ন নয়, শুরু করো উপলব্ধির নাচ। কারণ তুমি এসেছ এক রহস্য থেকে, এবং ফিরবে সেই চিরন্তন সত্যে। তুমি যেসব জ্ঞান পেলে, তুমি যেসব আলোক স্পর্শে পুড়ে উঠলে, সেগুলো কখনো হারিয়ে যায় না। কারণ আত্মা একা চলে না, সে রেখে যায় চিহ্ন অন্য আত্মাদের জন্য। তুমি আজ যে উপলব্ধিতে পৌঁছালে, তা আগামীকালের কারো ঘুম ভাঙাতে পারে। তুমি আজ যে সত্যে দাঁড়ালে, তা কোনো সন্তানের ভীত গড়তে পারে। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি উপলব্ধি এই মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিতে ঢেউ তোলে। তুমি জানতেও পারবে না, তোমার এক টুকরো অনুভব কারো জীবনে কেমন বিপ্লব এনে দিল। তাই নিজের যাত্রাকে ছোট করে দেখো না। তোমার আত্মা হচ্ছে উত্তরাধিকার সৃষ্টির স্থপতি। তুমি যা শিখলে, তা ছড়িয়ে যাবে নিঃশব্দে, জন্ম থেকে জন্মান্তরে। তুমি চলে গেলে তোমার আত্মা রেখে যায় ভালোবাসা, জ্ঞান ও এক স্পন্দিত আলোর রেখা। তুমি সারা জীবন খুঁজে গেছ শব্দ, বই, শিক্ষক, সাধনা। কিন্তু শেষে যখন সব থেমে যায়, তখন মনে হয়, এতদিন যেটাকে আমি খুঁজছিলাম, তা তো আমার মধ্যেই ছিল। তোমার হৃদয়ে এক নীরব আগুন জ্বলছিল, যার উত্তাপ ছিল ঈশ্বরের ছোঁয়া। তুমি হয়তো কখনো বলতে পারবে না, জীবনের মানে কি। কিন্তু তুমি তা অনুভব করবে, যখন কারো চোখে মমতা দেখবে, যখন প্রকৃতির নিঃশব্দতায় নিজেকে খুঁজে পাবে। জীবনের মানে কোনো উত্তর নয়, এটা এক অনুভব, যেটা শুধু আত্মা বোঝে। তুমি যদি সেই অনুভবটাকে ছুঁতে পারো, তবে তুমি জীবনের অর্থ জেনে গেছ, কোনো শব্দে না, শুধু নিঃশব্দে। যে জীবনকে তুমি বাইরের ঘটনাগুলো দিয়ে মাপছিলে, সে জীবন এখন ভেতরের উপলব্ধিতে রূপ নিয়েছে। তুমি এখন আর প্রশ্ন করো না, ঈশ্বর কোথায়। তুমি বলো, আমি তো সেই আলো, যার ঝলকানিতে ঈশ্বরও ধরা পড়ে। তোমার ভয় ভেঙে গেছে, তোমার সীমা খুলে গেছে, তোমার আত্মা এখন তৈরি, নতুন সৃষ্টির, নতুন যাত্রার। এই উপলব্ধি আসলে তোমাকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয়। তুমি আর আলাদা নও। তুমি সেই একই চেতনার কণিকা,
যা আকাশে, পাতায়, শিশুর চোখে আর তোমার নিজের হৃদয়ে নাচে। এটাই আত্মার চূড়ান্ত রূপান্তর। শেষে যা থাকে তা শুধু নীরবতা নয়, তা এক ধরনের নির্বাক উজ্জ্বলতা। এই নীরবতা ভয়ঙ্কর না, বরং কোমল। এখানে নেই দুঃখ, নেই প্রাপ্তি, নেই ক্ষতি। এখানে আছে শুধু চেতন সত্তা, যা সবকিছুকে ধারণ করে, ভালোবাসে, রূপ দেয়। তুমি সেই নীরবতার সাগরে ফিরে যাচ্ছ। তুমি ভেঙে পড়ছ না, তুমি মিলিয়ে যাচ্ছ না, তুমি সম্পূর্ণরূপে নিজে হয়ে উঠছ। যখন তুমি সেখানে পৌঁছাবে, তখন বুঝবে এই পুরো যাত্রা ছিল এক ঈশ্বরীয় খেলা, এক মহাজাগতিক লীলা। এবং তুমি ছিলে সেই খেলার কেন্দ্রবিন্দু। এই আলোচনা শেষ হলো ঠিকই, কিন্তু আত্মার গল্প শেষ হয় না। তুমি এখন জানো তুমি কে। তুমি এখন জানো তোমার জন্ম কেন। তুমি এখন জানো তুমি কোথায় ফিরবে। এই জ্ঞান তোমাকে মুক্ত করেছে। এই উপলব্ধি তোমাকে চিরকালীন করে তুলেছে। তুমি আর কেবল মানুষ নও, তুমি মহাজাগতিক চেতনার এক জীবন্ত রূপ। এই পৃথিবী একদিন হারিয়ে যাবে, তুমি চলে যাবে নক্ষত্রের পথে, কিন্তু তোমার আলো থাকবে, তোমার প্রেম থাকবে, তোমার উপলব্ধি থাকবে, তোমার চেতনা ছড়িয়ে যাবে অসীমে। এই তো ছিল পুরো রহস্যের সমাধান। জীবন শুধু প্রশ্ন নয়, জীবন এক ঈশ্বরীয় উত্তর, আর সেই উত্তর তুমি নিজেই।